একটি উৎসবের দিন, আনন্দময় দিন। শুধু উৎসব এবং আনন্দের দিন নয়, বরং একটি ইবাদতের দিন। কারণ এই দিনে সকল মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়, তাদের মধ্যে কোনো মতভেদ না হয়ে তারা পরস্পরের ভালোবাসা এর মধ্যে আবদ্ধ হয়। প্রত্যেক মুসলিম, সে হোক কালো সাদা, সে হোক বিদেশি দেশি এবং ইত্যাদি যতই ভিন্ন হোক না কেন, এই দিনে মুসলিম জাতি সবাই ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হয়। তাই এটি একটি গুরুত্বপূর্ণ দিন। তাই আমাদের উচিত এই দিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী পালন করা। কারণ এটি একটি উৎসবের দিন আর এটি আল্লাহ রাব্বুল আলামিনেরই দেওয়া। তাই আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের যেসব জিনিস আদেশ করেছেন সেই অনুযায়ী চলা এবং যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন সেই সমস্ত জিনিস থেকে দূরে রাখা। তাই এই ঈদের দিন যে শুধু উৎসবের দিন তা নয়, বরং এটি একটি ইবাদতেরও দিন। তাই আমাদের উচিত যে আমাদের জন্য এটি অবশ্যই উৎসবের দিন, কিন্তু যারা এই ঈদ পায়নি, যারা আগেই ইন্তেকাল করে গেছেন, অর্থাৎ যারা মারা গিয়েছেন, তাদের জন্য এই দিনে দোয়া করা। এবং আরেকটি যেটি জিনিস, যে এটি হতে পারে আমাদের জন্য খুবই উৎসবের দিন, কিন্তু অনেক মানুষ অসুস্থ হাসপাতাল বা নার্সিং হোমের মধ্যে তারা থাকতে পারে। তাই আমাদের উচিত যে তাদের জন্য দোয়া করা। এবং আরেকটি যেটি জিনিস, সেটি হচ্ছে এই রমজান মাস এরপরে এই ঈদ উল ফিতর আসছে। তো ঈদ উল ফিতরের যে সুন্নাত, তার মধ্যে একটি সুন্নাত যে আমাদেরকে সূর্যাস্তর পর, অর্থাৎ আজকে ইফতারের পর থেকে ঈদ উল ফিতর সালাতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বড়তা ঘোষণা করো। আলা মা হাদাকুম, এর বিনিময়ে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হিদায়াত দিয়েছে, এর বিনিময়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারো। তাই আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদেশ যে এই দিনে আমরা যেন তাকবীর পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করি, কারণ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে আমরা কখনোই শেষ করতে পারবো না। কেননা প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করেছিলেন, এবং এই রমজান মাসে তিনি তার অনুযায়ী যে আমল করা দরকার সে আমল আমাদেরকে করার তৌফিক দান করেছিলেন, এবং তারপরে পরে আমাদেরকে একটি উৎসবের দিনও দিয়েছেন, ঈদ উল ফিতর। তাই আমাদের উচিত তার বড়ত্ব ঘোষণা করা এবং তার তাকবীর পাঠ করা। এবং তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তাই আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের এই শিখিয়ে দেওয়া তাকবীর আমরা যেন পাঠ করি। এটি আমাদের প্রথম কর্তব্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা বড়ত্ব ঘোষণা করো, এর বিনিময়ে যে আমি তোমাদেরকে পথ দেখিয়েছি। আর সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে আজ পথ না দেখা দেয়, তাহলে আমরা আর পথভ্রষ্টের মধ্যে বিপরীত থাকতাম। তাই আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করা। এবং দ্বিতীয় সেটি হচ্ছে যে যাকাতুল ফিতর আদায় করা। যে ঈদ উল ফিতরের দিন যাকাতুল ফিতর আদায় করা, অর্থাৎ ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, মানুষের বেরিয়ে যাওয়ার পূর্বে, সালাতের জন্য বেরিয়ে যাওয়ার পূর্বে যেন আদায় করে দিই। এটা আমাদের অত্যন্ত খেয়াল রাখতে হবে। তবে এক দুদিন আগে যদি কেউ দেয় তাহলে কোনো সমস্যা নেই, তবে উত্তম হচ্ছে যে সালাতের পূর্বে দেওয়া। তাই আমাদের উচিত যে আমরা যেন নামাজের পূর্বে, ঈদের নামাজের পূর্বে যেন আমরা যাকাতুল ফিতর দিয়ে দিই। এবং এই যাকাতুল ফিতর এই জন্য দেওয়া হয় যে যাতে করে এই উৎসব, এই আনন্দের দিনটি গরিব অভাবী সবার মধ্যে বন্টন হতে পারে। শুধু আপনি উৎসব মানাবেন এমন নয়, বরং যারা অভাবে রয়েছে, দরিদ্র রয়েছে, তাদের মধ্যেও যেন এই খুশি ভাগ করা হয়। তাই জন্যই এই যাকাতুল ফিতর আদায় করা। আর এটি আমাদের জন্য ওয়াজিব, এটি করতেই হবে। আর এটি দুটি কারণের জন্য করা হয়, তার মধ্যে একটি তুরমাতুল লিল মাসাকিন, যেটি বললাম যে অভাব দরিদ্র যারা রয়েছে তাদের খাবারের জন্য, এবং আরেকটি যেটি জিনিস সেটি হচ্ছে তুহরাতুল লিসাইম, রোজাদার ব্যক্তির পবিত্রতা। অর্থাৎ রোজাদার ব্যক্তি এই 30টি দিন অতিবাহিত করা যে করেছে, তার মধ্যে অবশ্যই তার মধ্যে কিছু ভুল ত্রুটি হতে পারে, তার মধ্যে কোনো ছোটখাটো গুনাহ, বাজে কথা, বেহায়াপনা ইত্যাদি যদি সে করে থাকে, তাহলে এই যাকাতুল ফিতরের মাধ্যমে সে পবিত্র হয়ে যাবে। তাই এই দুটি কারণ, যে এই দুটি যদি করি তাহলে প্রথমত তুহরাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাবার ব্যবস্থা হবে, এবং যারা সাইম ব্যক্তি রয়েছে তাদের কি হবে, তুহরাত অর্থাৎ পবিত্রতা, গুনাহ থেকে তাদের পবিত্রতা হবে। তাই আমাদের উচিত এটি সালাতের পূর্বে আদায় করে দেওয়া। এবং এই দিনের আরেকটি যেটি সুন্নাত হচ্ছে সেটি হচ্ছে ঈদগাহ যাওয়ার পূর্বে সালাত, এবং উত্তম
কাপড় পরিধান করে যাওয়া। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা ইয়াকুদু ইলাল মুসাল্লা, যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তিনি যখন ঈদগাহে যেতেন তিনি গোসল করতেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে যেতেন তখন উত্তম পোশাক পরিধান করে যেতেন। অর্থাৎ নতুন হতে হবে এমন নয়, বরং পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে সুন্দর সেই পোশাক ব্যবহার করতেন এবং খুশবু ব্যবহার করতেন। তাই আমাদের উচিত এই সব সুন্নতগুলো মেনে চলা এবং এরপরে যখন ঈদগাহে যাবেন তখন খেজুর খেয়ে যাবেন। এটি ঈদুল ফিতরের জন্য যে যাওয়ার পূর্বে খেজুর খাওয়া এবং ঈদুল আজহার কুরবানির পর খাওয়া, তবে ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে যেন খেজুর খান। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে লা ইয়াকুদুল মুসাল্লা হাত্তা ইয়াকুলা তামারাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন না যতক্ষণ পর্যন্ত তিনি খেজুর খেতেন। তাই আমাদের উচিত ঈদগাহে যাওয়ার পূর্বে আমরা যেন খেজুর আহার করে যাই, কারণ এটি একটি সুন্নাত। এবং আরেকটি যেটি সুন্নাত সেটি হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে যে রাস্তা দিয়ে যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপরীত, অর্থাৎ যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে না আসে অন্য রাস্তা দিয়ে আসতেন। যেমন হাদিসের মধ্যে এসেছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফাত তারিক ফি ইয়াউমিল ঈদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের দিন তিনি রাস্তা পরিবর্তন করতেন। তাই এটি একটি সুন্নাত। তাই ঈদ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটি উৎসব, তাই এই উৎসবকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা যেন মেনে চলি। তাই সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার আদেশ, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আদেশ দিয়েছেন সেগুলো মেনে চলা এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিস থেকে দূরে থাকতে বলেছেন, যেগুলো থেকে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে সমস্ত জিনিস থেকে দূরে রাখার তৌফিক দান করুন। আমিন।